আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রিভিউটি হচ্ছে 12,000 টাকার মধ্যে একটি এমন স্মার্টফোন আপনারা পাবেন যার মধ্যে কিনা রয়েছে 6 GB র্যাম, আবার তার ডিসপ্লে হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, আর ব্যাটারি হচ্ছে 5000 mAh ব্যাটারি। তো মাত্র 12,000 টাকার মধ্যে এত কিছু কীভাবে অফার করতেছে, সম্পূর্ণ রিভিউ দেখলেই আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলে আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলবো। এর লুক অ্যান্ড ডিজাইন আসলে খুব চমৎকার। মোবাইলটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এবং এই মোবাইলটির ফ্রেমটিও প্লাস্টিকের তৈরি। চাইলে কিন্তু ফ্রেমটি অ্যালুমিনিয়ামের দিতে পারতো। তো এর পিছনে ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এর ক্যামেরা মডিউলটি বেশ বড়সড় এবং এর ক্যামেরা মডিউলের সাথেই কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রেখে দেওয়া হয়েছে। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু খুব ফাস্ট এবং একুরেট কাজ করতেছিল প্রত্যেকবার, এবং যাদের হাত কিনা একটু মোটামুটি টাইপের তারা কিন্তু খুব ভালোভাবে এটি কাজ করতে পারবেন, এবং যাদের হাত একটু বড় তাদের কাজ করতে একটু সমস্যা হতে পারে। তো মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম লকার এবং হোম বাটন, এবং লেফট সাইডে আপনারা পাবেন সিম কার্ড স্লট, যেখানে কিনা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, এবং উপরের দিকটি সম্পূর্ণই ফাঁকা, এখানে কোনো কিছু ব্যবহার করা হয় তার মানে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ব্যবহার করা হয়নি। এবং যদি আমরা বটমে লক্ষ্য করি সেখানে আমরা পাবো ইউএসবি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন এবং 3.5 হেডফোন জ্যাক এবং স্পিকার, কিন্তু এখানে টাইপ সি ব্যবহার করা হয়নি। এখানে কিন্তু এই 2022 সালে সে টাইপ সি ব্যবহার করা উচিত ছিল। এখন কিন্তু বর্তমানে 10,000 টাকার উপরের রেঞ্জের যে মোবাইলগুলো আছে সেগুলো কিন্তু টাইপ সি ব্যবহার করা হয়, কিন্তু এখানে মাইক্রো ইউএসবি টাইপ ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এবার কথা বলবে ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লে সাইজ হলো 6.6 ইঞ্চ এবং এতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, যা এইচডি প্লাস। কিন্তু এই বাজেটের মধ্যে কিন্তু কোনো মোবাইলে আমাদেরকে 90 হার্জ রিফ্রেশ রেট অফার করতেছে না, কিন্তু এই দিক থেকে কিন্তু এটা এগিয়ে থাকবে। 90 হার্জ রিফ্রেশ রেট আমাদেরকে অফার করতেছে, কিন্তু এখানে ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু খুবই কম, এখানে এইচডি প্লাস ব্যবহার করা হয়েছে। তো এই কারণে যদি আপনি সানলাইটে খুব ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু ব্রাইটনেসের ঘাটতি মনে হবে, এবং ইনডোর যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি আপনার থেকে মনে হবে না, আপনি কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং এই ডিসপ্লে যে কি ধারা প্রোটেকশন করা হয়েছে তা কিন্তু কোনোভাবেই স্পষ্ট বলা হয়নি, তাই আমি বলবো এই মোবাইলটিতে একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার জন্য। তো বন্ধুরা, এবার কথা বলবো ব্যাটারি সেকশন নিয়ে। এতে ব্যবহার করেছে 5000 mAh ব্যাটারি, তারপরে কিন্তু মোবাইলটি অনেকই পাতলা, আমি আগেও বলেছি। এবং এই মোবাইলটি কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে, কিন্তু এর বক্সের সাথে পাবেন আপনারা 10 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখানে কথা হলো আপনারা মোবাইলে দিয়েছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার সিস্টেম সাপোর্ট, কিন্তু আপনার বক্সের সাথে দিয়েছেন 10 ওয়াট। এটা কেন? এবং এই বক্সের সাথে চার্জারটি আছে, এই চার্জার দিয়ে আপনার মোবাইলটি ফুল চার্জ করতে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় লেগে যায়, এবং যদি আপনি হেভি ইউজার হন তাহলে একদিনের মতো ব্যাকআপ পাবেন, আর যদি আপনি লাইট ইউজার হন তাহলে প্রায় 2 দিনের কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার কথা বলবো পারফরমেন্স নিয়ে। এতে যে প্রসেসর ব্যবহার করেছে তা হলো ইউনিট একটি প্রসেসর, ইউনিট T606 এই প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে। আমরা সবাই এখন বর্তমানে মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন প্রসেসর সম্পর্কে ভালো জানি, কিন্তু এই ইউনি নামটা শুনলেই আমরা মনে করি হয়তো খুব বাজে প্রসেসর হবে বা ভালো প্রসেসর হবে না, কিন্তু তা কিন্তু একদমই নয়। এই প্রসেসর কিন্তু মোটামুটি ভালো মানের প্রসেসর, এবং এই বাজেট অনুযায়ী এই প্রসেসর কিন্তু খুব ভালো মানের প্রসেসর। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করতেছে মালি G57। এটি 2টি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো 332 এবং একটি 464, এবং এতে এক্সট্রা ব্যবহার করতে পারবেন 3 GB ভার্চুয়াল র্যাম, অর্থাৎ আপনি 3 GB যে ভেরিয়েন্টটি আছে সেটি যদি ভার্চুয়াল 3 GB ব্যবহার করেন তাহলে 6 GB, এইভাবে করে ভার্চুয়াল 3 GB র্যাম আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার কথা বলবো গেমিং সেকশন নিয়ে। যদি গেমিং করতে চান এই মোবাইল দিয়ে, আপনারা অনেকেই চান যে কম বাজেটের মধ্যে একটু গেমিং করবেন টুকটাক, সেই ক্ষেত্রে বলবো যারা গেমিং করতে চান তারা টুকটাক গেমিং করতে পারবেন, কিন্তু হাই লেভেলে গেমিং এখানে করা যাবে না। আপনারা যদি ফ্রি ফায়ার খেলতে চান সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ফ্রি ফায়ার খেলা যাচ্ছিল, তেমন একটা হ্যাং বা লেগ করেনি, কিন্তু আপনি যদি পাবজি খেলতে চান সেই ক্ষেত্রে কিন্তু লো গ্রাফিক্সে খুব ভালো পারফরমেন্স করে, কিন্তু একটু হাই গ্রাফিক্সে গেলেই আপনার ফ্রেম ড্রপ করে এবং মোবাইলটি হ্যাং হয়ে যায়। তো এই জন্য বলবো এই মোবাইল দিয়ে কিন্তু হাই লেভেলের কোনো গেমিং আপনারা করতে পারবেন না। তো বন্ধুরা, এবার কথা বলবো ক্যামেরা সেকশন নিয়ে। পিছনে ভালো লক্ষ্য করেন, মনে করবেন যে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আসলে এখানে 3টি ক্যামেরা না, এখানে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা হলো 13 মেগাপিক্সেল এবং একটি এআই লেন্স অর্থাৎ ডেপথ সেন্সর, এবং সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা যদি মেইন শুটারের কথা বলি তাহলে কিন্তু এখানে দিনের বেলা খুব ভালো শার্পনেস ডিটেলস থাকতে ছবির ভিতরে খুব ভালো ছবি পাবেন এখান থেকে, কিন্তু রাতের বেলা অনেক ডিটেলস হারিয়ে ফেলে এবং শার্পনেস অনেক হারিয়ে ফেলে লো লাইটের মধ্যে। তো আমি বলবো যে দিনের বেলা যদি
কেউ ছবি তুলতে চান সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো ছবি আপনারা এখান থেকে পাবেন। এবং সেলফিতেও বলবো একই যদি দিনের বেলা তুলেন সেখানে একটু সফট করে ফেলে ছবিগুলো, তাও মোটামুটি শেয়ার করার মতো। তো সামনের ক্যামেরা ডিসপ্লের উপরে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ। এখানে কিন্তু পাঞ্চ হোল ব্যবহার করলে ভালো হতো, কিন্তু বর্তমানে এখন যত মোবাইল লঞ্চ করতেছি বিভিন্ন কোম্পানি সবাই কিন্তু পাঞ্চ হোল ব্যবহার করতেছে, কিন্তু এখানে একটু ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে যা আগের সিস্টেমের মতো। তো এই বাজেটের মধ্যে এই মোবাইলটি কিছু কিছু জিনিস যা অফার করতেছে তা কিন্তু অন্য কোনো মোবাইল অফার করে না, আবার কিছু কিছু জিনিস কিন্তু খুবই বাজে করেছে। যেমন এখানে 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সের সাথে পাবেন আপনারা 10 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। যদি আপনারা চান তাহলে 18 ওয়াটের একটি কিনে নিতে হবে। তৃতীয়ত এখানে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করে, যেটা কারো কাছে খুব বাজে লাগতে পারে, আবার কারো কাছে মানিয়ে নেওয়ার মতো এই বাজেটের মধ্যে। তারপরেও যদি এখানে 500 ব্যবহার করতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। এরপরে বলবো এই ক্যামেরার কথা। এই বাজেটের মধ্যে কিন্তু আমরা এর থেকে ভালো ক্যামেরা আশা করি, কিন্তু এখানে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তো আবারও সবাইকে একটা কথাই বলবো, যারা চাচ্ছেন যে মাল্টিমিডিয়া এবং মোটামুটি টুকটাক ইউজ করবেন তাদের জন্য কিন্তু এই মোবাইল ঠিক আছে, কিন্তু যারা পাচ্ছেন যে গেমিং করবেন বা ভালো ছবি তুলবেন তাদের জন্য কিন্তু এই মোবাইলটি একদম ঠিক নেই। তো বন্ধুরা, এই ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।